বন্ধুরা, ভিডিওর প্রথম পার্টি আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই ভিডিওতে মার্কেটের বেশ কিছু নেগেটিভ পয়েন্টস গুলো আইডেন্টিফাই করে দেওয়ার জন্য ভিডিওটি ক্রিয়েট করছি। তবে মাথায় রাখবেন, আপনাদের মনে কোনো ধরনের ভয় তৈরি করা বা প্যানিক ক্রিয়েট করা আমার কাজ নয়। আশা করছি এর আগে মার্কেটে যখন যখন প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনারা আমার সাপোর্ট পেয়েছেন এবং আমার সহযোগিতা পেয়েছেন। ঠিক সেইভাবেই আজকের মার্কেট কন্ডিশনে বেশ কিছু নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি, যেই সাইনগুলো 100% প্লে হলে অ্যাকচুয়ালি মার্কেটে প্যানিক সিচুয়েশন করা উচিত। তা না হলে আপনার পোর্টফোলিও যেই প্রফিটটা আজকে বসে আছেন আপনি প্রফিটে, সেই প্রফিটটা হয়তো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। যে কারণে সঠিক পোর্টফোলিওকে কি করে মেনটেন করতে পারবেন, কোন কোন সাইনগুলো দেখলে অ্যাকচুয়ালি মার্কেটে প্যানিক করা উচিত বলে আমি মনে করছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। মাথায় রাখবেন, স্টক মার্কেটের একদম বেসিক কনসেপ্ট, আপনি চারিদিকে যে যা বলছে সবার কনসেপ্ট শুনুন এবং সবার বক্তব্য শোনার পরে ফাইনালি আপনি ইমপ্লিমেন্ট সেটাই করবেন যেটা পার্সোনালি আপনার পোর্টফোলিওতে পারফেক্ট বসছে। এখানে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে। যে কারণে শুনুন সবারটাই এবং ফাইনালি ইমপ্লিকেশন সেটাই করুন যেটা আপনার পোর্টফোলিওর জন্য বেস্ট হবে বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী পারফেক্ট বসবে। আমি আমার এক্সপিরিয়েন্স টুকুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনার মনে হয় যে এই ভিডিওটি থেকে কিছুটা হলেও পজিটিভ সাইন গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন মার্কেটে কি কি নেগেটিভ সাইন আছে এবং কোন কোন সাইনগুলো অ্যাকচুয়ালি প্লেড হলে আপনাকে প্রফিট বুকিং করা উচিত বা মার্কেটে প্যানিক করা উচিত, সেই পয়েন্টসগুলো এক এক করে আপনারা ডিসকাস করার চেষ্টা করি। পয়েন্ট নাম্বার 1, আজকের মার্কেট কন্ডিশনে ইন্ডিয়ার লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে অথবা ইন্ডিয়ার ইন্ডেক্সকে একটা সাস্টেনেবল জায়গায় দাঁড় করিয়ে রেখে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরে বাম্পার লেভেল বাবেল ক্রিয়েট করানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বাবেল ক্রিয়েট না হবে, টোটাল লার্জ ক্যাপের টোটাল 100 কোম্পানির মধ্যে বেশ কয়েকটা কোম্পানিকে একতরফা র্যালি করানো হচ্ছে, যে কারণে ইন্ডেক্সকে একটা নিউ হাই ক্রিয়েট করানো হচ্ছে। কিন্তু ইন্ডেক্স যতই নিউ হাই ক্রিয়েট করুক, ইন্ডেক্সের ভ্যালুয়েশনকে একটা পারফেক্ট জায়গাতে দাঁড় করিয়ে রেখে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে বাবেল ক্রিয়েট করানো হচ্ছে। যে কারণে যখনই লার্জ ক্যাপ কোম্পানিতে একটু বাবেল ক্রিয়েট হবে, সামান্য নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ওভারঅল মার্কেট একটা কোলাপস করার চান্স রয়েছে। তো সতর্কতে থাকুন। যখন দেখতে পাবেন লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ধীরে ধীরে বাবেল ক্রিয়েট হচ্ছে, তখন আপনাকে অ্যাকচুয়ালি প্যানিক ক্রিয়েট করতে হবে। কারণ লার্জ ক্যাপ কোম্পানি যখন 15% ডাউনে যাবে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এক্সট্রিমলি ওভার ভ্যালুয়েশনে বর্তমানেই রয়েছে। তো সেই মুহূর্তে ওখানে বিশাল বড় কারেকশন মার্কেটে এক্সপেকটেশন রয়েছে। এক একটা স্মল ক্যাপ কোম্পানি যেগুলো তার লাইফ টাইমে বিশাল বড় বড় পি রেশিওতে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যতটা অ্যাকচুয়ালি রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে তার থেকে 10 গুণ বেশি রিটার্ন দিয়ে তারা বসে আছে। যে কারণে যখন বেয়ার মার্কেট আসবে, অ্যাকচুয়ালি সেই সমস্ত কোম্পানিগুলো 70 থেকে 80% মার্কেট ডাউনে নিয়ে চলে যাবে। যে কারণে বিশাল বড় একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হওয়ার চান্স রয়েছে। যতক্ষণ পর্যন্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন বাবেল ক্রিয়েট না হচ্ছে, ততদিন পর্যন্ত মার্কেট সেফ রয়েছে। তবে মার্কেটে ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বাবেলের দিকে মার্কেট ছুটে চলছে। তো কোন কোন সাইনগুলো রয়েছে একটা একটা করে আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে যতদিন লার্জ ক্যাপ বাবেল ক্রিয়েট না হচ্ছে, আপনি স্মল ক্যাপ এবং মিড ক্যাপকে অ্যাভয়েড করুন এবং নিজের পোর্টফোলিওর 50% পোর্টফোলিওকে লার্জ ক্যাপে শাফেল করার চেষ্টা করুন এবং অবশ্যই নিজের পোর্টফোলিও 60% ইনভেস্টেড থাকুন। যতটা ক্যাপিটাল 3 বছর ইনভেস্টেড রাখতে পারবেন। মনে করুন আজকের মার্কেটে আপনার কাছে 10 লক্ষ টাকা আছে মার্কেটে ইনভেস্ট করার জন্য, তাহলে 6 লক্ষ টাকার উপরে আপনি ইনভেস্টেড থাকতে পারবেন না এবং সেই 6 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা ইকুইটি ক্যাপিটালে 60% ইনভেস্টেড থাকবেন। তার 50% আজকে আপনাকে লার্জ ক্যাপে রাখতে হবে, বাকি 30% আপনাকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ডাইভার্সিফাই করে রাখতে হবে। তবে অবশ্যই আপনি সেফ থাকবেন এবং মার্কেট কারেকশনে আপনি নতুন অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন এবং সঠিকভাবে সঠিক জায়গায় আপনি অ্যালোকেশন দিতে পারবেন। তো অবশ্যই পয়েন্টসটিকে মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, আইপিও কে আমরা মার্কেট মুড ইন্ডিকেটর বলে থাকি। আইপিও আপনাকে বলে দেবে যে মার্কেট কখন ইউফোরিয়ার মধ্যে যাচ্ছে বা কখন মার্কেটে অ্যাকচুয়ালি বাবেল ক্রিয়েট হচ্ছে। তো ভালো করে আইপিও ফলো রাখুন। যখন দেখতে পাবেন মার্কেটে 5,000 থেকে 10,000 কোটির ইস্যু সাইজের কোন লস মেকিং আইপিও মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং সেটি 10 টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মার্কেটে ইউফোরিয়া ক্রিয়েট হয়েছে। সেখান থেকে মার্কেট বাবেল হওয়ার কারণে ওখান থেকে বিশাল বড়সড় একটা কারেকশনের চান্স রয়েছে। যদি আমি আগের বুল মার্কেটের কথা বলি, যেখানে পেটিএম এর আইপিও, জোম্যাটোর আইপিও, কার্ট্রেডের আইপিও এবং নাইকার আইপিও এবং বিশেষ করে যদি আপনি এলআইসির আইপিও দেখতেন, অত বড় সাইজের ইস্যু সাইজ নিয়ে আইপিও এসছে, তখন আমি বারবার আপনাকে সাবধান করেছিলাম যে মার্কেটে বড়সড় কারেকশনের চান্স
রয়েছে সেখান থেকে মার্কেটে একটা কালেকশন আমরা দেখতে পেয়েছিলাম। আজকের মার্কেটে যদি আমি দেখি, আপনি যদি আইপিও সেকশনে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে বেশ কয়েকটা আইপিও যারা 5,000 কোটির উপরে ইস্যু সাইজ নিয়ে লাস্ট 7-8 মাস ধরে তারা ওয়েটিং এ বসে আছে এবং প্রত্যেকটা লস মেকিং কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো যখন আইপিও নিয়ে চলে আসবে আপনাকে বুঝতে হবে মার্কেটে বাবেল ক্রিয়েট হয়ে গেছে। সেখান থেকে মার্কেট যে কোনো সময় 10 থেকে 15% কারেকশন হতে পারে। কারেকশনের জন্য ওয়েট করুন। সেই সমস্ত আইপিও আসলে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তা নাহলে পোর্টফোলিওর ম্যাক্সিমাম প্রফিটটাই আবার মার্কেট আপনার থেকে খেয়ে যাবে এবং মার্কেট অপারেটরসরা সেটার অপরচুনিটি নেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই ফলো রাখুন, মার্কেটে কখন 5,000 কোটির উপরে লস মেকিং আইপিও আসছে তখন আপনাকে পোর্টফোলিও জেরে বুঝে সাফ করতে হবে। বর্তমান মার্কেটে যদি আমি নিফটিকে তার পি রেশিও হিসেবে যাচাই করতে চাই, আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করার চেষ্টা করব এবং কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা দেখানোর চেষ্টা করব। যখন যখন নিফটি বর্তমান পি রেশিওর আশেপাশে এসছে সেখান থেকে মার্কেটে একটা 10%-এর আশেপাশে কারেকশন আমরা দেখতে পেয়েছি। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো ভালো করে দেখার চেষ্টা করুন। আমি এখানে 2-3টে ডেটা দেখাবো, বাকিটা আপনারা গুগলে গিয়ে নিজেরা সার্চ করবেন নিফটির পি রেশিও হিস্ট্রিক্যাল ডেটা এবং এই পুরো চার্টটি দিয়ে আপনারা প্রুফ পেয়ে যাবেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি। যদি আমি সবার প্রথমে 18 জানুয়ারি 2022 দেখানোর চেষ্টা করি, যখন যখন নিফটি এই 24-এর পি রেশিওর আশেপাশে এসছে, তো দেখুন এখানে জানুয়ারি 2022-এ নিফটির পি রেশিও অ্যাভারেজ 25-এর আশেপাশে ছিল। তারপর যদি আমি নিফটিকে সেই মুহূর্তে কারেকশন হিসেবে দেখি তাহলে দেখুন নিফটি সেই মুহূর্তে ওখান থেকে 15% ইমিডিয়েট কারেকশন আমরা দেখতে পেয়েছিলাম। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, এখানে আসছি আমি 1 ডিসেম্বর 2022, যেই সময়তে নিফটি আবার মোটামুটি ওই লেভেলের আশেপাশে আসে। তো দেখুন এখানে 2022 ডিসেম্বর 2022 নিফটি যখন যখন একটু উপরের দিকে গেছে 22-23-এর পি রেশিওর উপরে ক্রস করেছে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা 10-12%-এর কারেকশন। তো দেখুন এই সময়তেও ডিসেম্বর 2022-এ নিফটি 23-এর আশেপাশের পি রেশিও থেকে ছিল, সেখান থেকে মার্কেট 11% কারেকশন আমরা দেখতে পেয়েছি। নেক্সট যদি আমি যাই একটু পিছিয়ে আসি, তো দেখুন এখানে দেখতে পাবেন আপনি 15 থেকে 20 জুলাই মাসে 2023-এ নিফটি অ্যাভারেজ 24-এর পি রেশিও ক্রস করেছিল, সেখানেও মার্কেটে আমরা 6 থেকে 10%-এর কারেকশন আমরা দেখতে পেয়েছিলাম প্রাইস ওয়াইজ। তো যখন যখন নিফটি 20 থেকে 25 থেকে 24 থেকে 25-এর পি রেশিও ক্রস করেছে তখন তখন মার্কেটে আমরা একটা বড়সড় কারেকশন দেখতে পেয়েছি অ্যাভারেজ 6% থেকে 15%-এর মধ্যে। হিস্ট্রি যদি আপনি দেখেন, দেখুন এই জায়গায় নিফটি 25-এর উপরে পি তে গেছিল, বড় কারেকশন পেয়েছি। এখানে নিফটি 25-এর উপরে পি তে গেছিল, বড় কারেকশন পেয়েছি। এখানে গেছিল পেয়েছি। যখন যখন নিফটি তার 24-এর উপরের পি রেশিও ক্রস করেছে তখন তখন কিন্তু নিফটিকে আমরা 10 থেকে 15%-এর একটা কারেকশনে পেয়েছি। আজকের মার্কেটে যদি আমি দেখি, এখানে যদিও লেটেস্ট ডেটাটা আপডেট হয়নি, লাস্ট আপডেট এখানে করা হয়েছে কবে আপনি এখানে ভালো করে দেখতে পারেন। পি আপডেট যদি আমি দেখি তাহলে সেটা রয়েছে অ্যাভারেজ 10 জুলাই 2024, মানে লেটেস্ট আপডেট হয়নি। এখন এখানে রয়েছে 23,342 পর্যন্ত আপডেটেড রয়েছে। আজকের মার্কেট কিন্তু 23,550-এ রয়েছে। তো সেই হিসেবে নিফটি আজকেও 24-এর পি রেশিও ক্রস করেছে। তো ডেফিনেটলি এখান থেকে মার্কেটে একটা কারেকশন আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। যদি আমি হিস্ট্রির ডেটা উঠিয়ে দেখি তাহলে সব দিক থেকে কিন্তু একটা 10 থেকে 12%-এর কারেকশন আমরা মার্কেট থেকে এক্সপেকটেশন রাখতেই পারি। তো সেই হিসেবে যদি আমি নিফটির পি রেশিও দেখি বা আমি ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট দেখি বা মিড ক্যাপ স্মল ক্যাপে বাবেল সিচুয়েশন দেখি, যেখান থেকে দেখি না কেন মার্কেটে একটা 10 থেকে 15%-এর কারেকশন এখান থেকে আমি এক্সপেকটেশন করছি, যেটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। কারণ যে হিসেবে আমাদের পোর্টফোলিও গ্রোথ করেছে সেই হিসেবে আমি মনে করছি এত বড় বড় র্যালির পরে আপনি যদি ওভারঅল নিফটির 100খানা কোম্পানি উঠিয়ে দেখেন, নিফটি টপ 100 কোম্পানি উঠিয়ে দেখেন, ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেখতে পাবেন বিশাল বড় বড় পি রেশিওতে দাঁড়িয়ে আছে। তো ডেফিনেটলি এখান থেকে মার্কেটে একটা কারেকশন আমরা এক্সপেকটেশন করতে পারি। ওভারঅল যদি আমি চাইনিজ মার্কেটের সাথে কম্পেয়ার করি বা গ্লোবাল মার্কেটের সাথেও কম্পেয়ার করি তো ডেফিনেটলি একটা কালেকশন তো মার্কেটে এখান থেকে এক্সপেকটেশন রাখা যায়। আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি আমার ওপিনিয়নের সাথে আপনার ওপিনিয়ন ম্যাচ করে তবেই আপনি আমার বক্তব্য নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কোনো অন্য বক্তব্য থাকে আমাকে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন। আপনার কাছে যদি নতুন কোনো ডেটা থাকে সেটাও সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের সকলের নলেজ একসাথে আমরা ইমপ্রুভ করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা কোন টপিকের উপর আপনারা ভিডিও চাইছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ভিডিওটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে অবশ্যই আবার আপনার সাথে দেখা হবে। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।